হালকা ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার ভেঙে উঠছে। দূরে গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির শুরু করেছে। কুয়াশার পাতলা চাদর মাটির ওপর ভাসছে। টিনের ছাদের ছোট ছোট ছিদ্র দিয়ে সোনালি সূর্যের আলো ঘরের মাটিতে সরু রেখা এঁকে দিচ্ছে। বাইরে মোরগের ডাক শোনা যায়, যা পুরো গ্রামটাকে শান্ত আর পবিত্র অনুভূতিতে ভরিয়ে তোলে। হালকা ঠান্ডা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে পর্দাটা আস্তে দুলিয়ে দেয়। রিমি, ও রিমি মা, উঠেছিস? ভোর হয়ে গেছে রে। দেখ, সূর্যও উঠে পড়েছে। একটু পানি আনতে যেতে হবে মা, ঘরে এক ফোঁটাও নেই। তোর বাবার ওষুধ খাওয়াতে হবে, রান্নাও বসাতে হবে। উঠ না মা, আমার ছোট্ট সোনা। উঠেছি মা, তুমি চিন্তা করো না, এখনই কলসি নিয়ে যাচ্ছি পানি আনতে। আগে বাবার ওষুধটা খাইয়ে দিও, আমি এসে চুলা ধরিয়ে দেব। সব কাজ শেষ করেই বই নিয়ে বসবো। আজ আমাকে অনেক পড়তে হবে। তুমি শুধু একটু বসে বিশ্রাম নাও মা, আমি আছি তো। তোর ঘুমটা ঠিকমতো হয় না রে, খাবারও ঠিকমতো খাও না। ঠান্ডা লাগছে না তো? ক্লান্ত হয়ে পড়েছিস কি? স্বপ্ন দেখার জন্য বেশি ঘুম লাগে না মা। আমি জানি সকাল যতই কঠিন হোক না কেন, ছোট ছোট পদক্ষেপে বড় স্বপ্নও সত্যি হতে পারে। তাই তাড়াহুড়ো করব, কাজ করব, আবার পড়াশোনাও করব। তুমি চিন্তা করো না মা, আমি সব সামলাতে পারবো। স্বপ্ন দেখার জন্য চোখ পাচিয়ে রাখা দরকার, ঘুম নয়। রিমি, ও রিমি, বাবা তোকে আজ সাহায্য করতে পারছি না। বাবার জন্য একটু পানি আন। শরীরটা ক্লান্ত, কিন্তু বাবা চায় তোর স্বপ্ন যেন থেমে না যায়। কি বাবা, পানি আনবো তো, আমি আনছি। তুমি শুধু বিশ্রাম নাও বাবা। হ্যাঁ মা, আর শুনিস, আজ স্কুলে যাবি তো? পড়াশোনা তোর হাত ধরে ভবিষ্যৎ গড়বে। বাবা চায় তুমি কোনো কষ্টে ছাড়বি না, সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে। বইগুলো পুরনো হয়ে গেছে বাবা, ফিও বাকি আছে। জানি আমাদের ঘর টাকা পয়সার অভাবে সব করতে পারছে না, তবু আমি থামছি না, পড়াশোনা চালিয়ে যাব। আমি কিছুই দিতে পারলাম না তোকে রিমি। সব অসম্পূর্ণই থেকে গেছে আমার জীবন। কিন্তু তোর এই ধৈর্য আর চেষ্টা, তা দেখলে বাবার মনটা শান্ত হয়। তুমি আমাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছো বাবা, এটুকুই আমার কাছে অনেক। আর তুমি পাশে আছো, তাই আমি থামবো না। এইসব গরিবের মেয়েদের তো দেখিস এত পড়াশুনো করে কি হবে? শেষ পর্যন্ত কি ঘর ছাড়া কোনো কাজে লাগবে? আচ্ছা, তাদের স্বপ্ন বড় হলেও বাস্তবতা তো কঠিন। ছেলে হলে হয়তো বোঝা যেত, কিন্তু মেয়েরা। আচ্ছা, তোর মতো ছোট্ট মেয়েদের পড়াশুনোর সময়টা কি সত্যিই দরকার? ও পড়তে চায়, আমার ছোট্ট রিমি। তুমি যা বলছো তা হয়তো ঠিক, কিন্তু আমার মেয়েটার মনটা শুধু পড়াশোনার জন্যেই লড়ছে। আমি চাই সে স্বপ্ন দেখুক, বড় কিছু হোক। দারিদ্র্য থাকুক বা বাধা থাকুক, আমার মেয়েটাকে থামতে দেব না। সে পড়াশোনা করুক, জানুক নতুন জগৎ, নিজের পক্ষে এগিয়ে চলুক, এটাই আমার কামনা। মেয়েদের শেষ ঠিকানা তো সংসারই। স্কুলে পড়াশুনো করুক বা না করুক, শেষে ঘর আর রান্নাঘরেই পৌঁছাবে। তুমি চাইলে তার স্বপ্ন বড় দেখাও, কিন্তু বাস্তবতা তো এটাই। ছেলে হলে হয়তো কেউ বড় কিছু হবে বলতো, কিন্তু মেয়েরা সবই সীমিত। পড়াশোনা, ফি, বই সবই বৃথা।
শেষে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়বে আর পড়াশোনার স্বপ্ন শুধুই স্বপ্নের মতো থেকে যাবে। আমি পড়াশোনা করব, আর শুধু তাই নয়, একদিন আমি আমার পরিবারের জন্য কিছু করব, সংসারের সব দায়িত্ব সামলাবো, আর তবু আমার স্বপ্ন পূরণ করব। কেউ যদি বলে আমি পারবো না, আমি তার চেয়ে দ্বিগুণ চেষ্টা করব। দারিদ্র্য, প্রতিবেশীর সমালোচনা, সব বাধা কিছুই আমাকে থামাতে পারবে না। আমি জানি ধৈর্য আর পরিশ্রমে সব সম্ভব। এত রাতে পড়ছিস কেন রিমি? চোখ নষ্ট হয়ে যাবে। আমি জানি তুই বড় হতে চাস, স্বপ্ন দেখিস, কিন্তু রাতের অন্ধকারে একা পড়াশোনা করা শরীরের জন্য ঠিক নয়। পড়াশোনা করা দরকার, কিন্তু বিশ্রামও দরকার, তোর শরীর যেন শক্তিশালী থাকে। আলো কম হলেও স্বপ্নটা পরিষ্কার দেখা যায় মা। অন্ধকার যতই গভীর হোক না কেন, মনটা যদি বিশ্বাস করে, স্বপ্নের পথ সবসময় আলোকিত থাকে। আমি জানি রাতের এই ক্ষীণ আলোতেই আমি আমার ভবিষ্যৎ গড়তে পারি। তুই চিন্তা করো না মা, আমি থামবো না, আমি পড়াশোনা করব। তুই থামবি না তো রিমি? এই অন্ধকার, এই অভাব, এই সব কষ্ট, কিন্তু তুই জানিস বাবা চায় তুই এগিয়ে চলিস। পড়াশোনা ছাড়বি না, স্বপ্ন ভেঙে পড়তে দেবে না। আমি চাই একদিন সবাইকে দেখাতে পারবি যে ধৈর্য আর পরিশ্রম দিয়ে সব সম্ভব। না বাবা, আমি থামবো না। যত কষ্টই হোক, যত বাধাই আসুক, আমি একদিন বড় হব, পড়াশোনা করব, শিখব, আর নিজের স্বপ্নকে সত্যি করে দেখাবো। তুমি পাশে আছো, মা পাশে আছেন, এই সাহস আর ভালোবাসার জন্যই আমি এগিয়ে চলব। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। সূর্য উঁচু, গ্রামের পথটা পরিচিত, কিন্তু এবার অন্যরকম জীবনের আলো। রিমি এখন অফিসার হিসেবে গ্রামে প্রবেশ করছে। গ্রামের মানুষ পথের পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। এ দেখো, এ আমাদের রিমি, ছোট্ট মেয়েটা যে সব বাধা পেরিয়ে এত দূর এসেছে। মনে আছে কি ছোট্ট মেয়েটা যে গরিব ঘরে জন্মেছিল, ভোরে পানি আনতো, দারিদ্র্যের বোঝা নিয়ে পড়াশোনা করত? আর আজ সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে সব বাধা পেরিয়ে এত দূর এসেছে। তার সাহস, ধৈর্য আর পরিশ্রম দেখলে বিশ্বাসই হয় না এই ছোট্ট মেয়েটাই আমাদের গর্ব এবং অনুপ্রেরণা। এই মেয়েটা কে কত লোকজন কথা শুনিয়েছে, আমিও অনেক কথা বলেছি, কিন্তু আমি বুঝতে পারিনি ও পড়াশোনা করে এত দূর এগিয়ে যাবে। গরিব ঘরে জন্ম নেওয়া লজ্জার নয়, বরং স্বপ্ন ছেড়ে দেওয়াটাই লজ্জার। আমি চাই প্রতিটি মেয়েই তার স্বপ্ন দেখুক, পরিশ্রম করুক, কোনো বাধা তাকে থামাতে না পারে। দারিদ্র্য, সমাজের বাধা সবই অস্থায়ী, স্বপ্ন আর মনোবলই চিরস্থায়ী। আজ আমি দাঁড়িয়ে আছি সেই সত্যি সে বিশ্বাসের জন্য, যা আমাকে এখানে এনেছে। বলেছিলাম না আমার মেয়েটা পারবে। ছোট্ট এই মেয়েটা যে ভোরে পানি আনতো, বই নিয়ে বসতো, যে দারিদ্র্যের বোঝা সামলাতে সামলাতে স্বপ্ন দেখত, আজ সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে। তার সাহস, পরিশ্রম আর ধৈর্য সবই আজ ফল দিয়েছে। আজ আমি গরিব নই, কারণ আমার মেয়ে, আমার ছোট্ট রিমি সব কিছু। তার সাহস, পরিশ্রম আর স্বপ্নের জ্যোতি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যত দারিদ্র্য, যত বাধাই এসেছে, সবই হার মানল তার দৃঢ়তার কাছে। এই মেয়েটা আমাকে শিখিয়েছে প্রকৃত সম্পদ মানুষই, আর আমার সম্পদ এখন আমার মেয়ে। মা, বাবা, তোমাদের দোয়া আর আমার পরিশ্রম, এই দুটোই আমাকে এখানে এনেছে। ভালোবাসা আর বিশ্বাসের জন্যই আমি এত দূর পৌঁছেছি।